আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স দেখেন, আমার কাছে ভিভো Y81 একটি ফোন আসছে। ফোনটিতে স্ক্রিন লক পড়ে গেছে। তো আমরা এটি যদি রিস্টার্ট দিতে যাই তাহলেও আমরা কিন্তু রিস্টার্ট দিতে পারছি না, কেননা আমাদের এই স্ক্রিন লকটি রিস্টার্টের ওখানে চাচ্ছে। তো এটি আমরা কীভাবে কম্পিউটারের মাধ্যমে খুলবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখেন আমাদেরকে মিরাক্কেল যে টুলসটি রয়েছে, আমাদেরকে এই মিরাক্কেল টুলসটি ওপেন করতে হবে। আমি আমার মিরাক্কেল টুলসটি এখানে ওপেন করছি। তো দেখেন আমাদের টুলটি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে মেনুতে ক্লিক করে ওপেন ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই পোর্ট অপশানটি সিলেক্ট করে নিব। তারপরে দেখেন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের মিডিয়াটাকে সিলেক্ট করা আছে। আমরা জাস্ট এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের আইসি নাম্বারটি এই যে আইসি নাম্বারটি আমরা দেখিয়ে দিব, এখানে 8TH এটা সিলেক্ট করব। তারপরে এখানে ইউনিভার্সাল থেকে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন ভিভো Y83 এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে টিকমার্কটি উঠিয়ে দিয়ে আমরা জাস্ট অ্যাডভান্স FRP এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, স্টার্ট বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের কম্পিউটার কাজ শেষ। এবার আমরা কি করব, শুধুমাত্র আমাদের ফোনটি, যেহেতু আমাদের ব্যাকপ্যাড ট্যাকপ্যাড সব যদি লাগানো থাকে, অন্য সমস্যার জন্য এটা খোলা হয়েছিল, আমরা জাস্ট ফোনটির পাওয়ারটি অফ করে নিয়ে কোনো সাইড বাটন প্রেস করা লাগবে না। জাস্ট আপনারা USB ডাটা কেবলটি ফোনে কানেকশন করে দিয়ে এভাবে রেখে দেন। তারপরে এভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোনটি, আপনারা এখানে দেখতে পাবেন কোডটি চলে গেছে। আবারও পাবে, খোলাখুলি করবেন না, ডিসপ্লে লাইট হয়তো বা ব্ল্যাক স্ক্রিন আসতে পারে। এখানে কোনো কিছুই কিন্তু খুলবেন না আপনারা। দেখেন আবারও নতুন করে কানেক্ট হয়েছে এবং আমাদের কিন্তু ফ্যাক্টরিটি রিসেট নেওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আমাদের কিন্তু একটু সময় নিতে পারে। এখানে আমাদের এই যে লোডিংটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লোডিংয়ের জন্য কিন্তু আমাদের ফোনটি একটু সময় লাগতে পারে। তো আমাদের ফোনটি কিন্তু লোডিং নিচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের এইটি কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। এবং দেখেন আমাদের এখানে ডান লেখা আসছে, আমাদের ফোনটি কিন্তু রিসেট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ফোনটি অন করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। চার্জ হচ্ছে দেখেন। এবার আমরা ফোনটিকে অন করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। ফোনের ব্যাটারিটিতে চার্জ নেই, এ কারণে আমি কেবলটি এখনও লাগিয়ে রেখেছি, কেবলটি খুলিনি। তো আপনাদের যাদের এ ধরনের স্ক্রিন লক পড়ে যায়, আপনারা রিসেট করতে পারেন না, তারা কিন্তু মিরাক্কেল 2.82 এই টুলসটি ব্যবহার করে আপনারা কিন্তু এ ধরনের ফোনগুলির লকগুলি কিন্তু আপনারা আনলক করতে পারবেন। আমাদের ফোনটি কিন্তু ভিভো Y81, তবে এখানে আমরা সফটওয়্যারের ক্ষেত্রে ভিভো Y81 আমরা এই 2.82 ভেতরে না পেলেও Y83 দিয়ে সিলেক্ট করে
ফোনটি কিন্তু আমরা আনলক করতে পারবো। এখানে একটু সময় লাগবে, যেহেতু আমরা ফোনটি ফরম্যাটে রিসেট করেছি, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে 3-4 মিনিট 5 মিনিট অথবা তার একটু বেশিও সময় লেগে যেতে পারে। তো আমি ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি। এই ফোনটিতে আর কোনো ধরনের লক আছে কি না আমি সেটি ফোনটি সম্পূর্ণ অন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু দেরি হচ্ছে এজন্য ভিডিও লম্বা করব না, ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি। তো দেখেন আমার ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে, আমার 3 থেকে প্রায় 5 মিনিটের মতো সময় লাগছে। তো এবার আমরা এই যে ফোনের যে অন্যান্য যে অপশানগুলো রয়েছে এগুলোকে আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, কান্ট্রি সিলেক্ট করলাম, এখান থেকে আই এগ্রি দিলাম, এখান থেকে নেটওয়ার্ক স্কিপ দিলাম দেখেন, এবং অ্যাকসেপ্ট দিলাম, নেক্সটে ক্লিক করলাম। সেটিং দেখেন, এখান থেকে আমি নতুন করে আপাতত কোনো পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, এই জন্য আমি স্কিপ করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে দেখেন আমাদেরকে একটি স্কিল লক দিতে হবে, না হলে আমরা এখানে কিন্তু এই ফোনটি দেখেন বারবারই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। তো প্রথমে আমরা এখান থেকে নেটওয়ার্ক স্কিপ দিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট করে আমরা এখানে একটি স্কিল লক দিব। এখান থেকে সেটিংয়ে ক্লিক করলাম, এখান থেকে আমি প্যাটার্ন দিলাম, একটি স্কিল লক দিলাম, এবং আমাদের এগুলো পূরণ করতে হবে। তো আমি এখান থেকে এই অপশানটি পূরণ করলাম, ওকেতে ক্লিক করলাম। ফেস দিতে বলছে, ফেস দিব না, আমি এখন স্কিপ করলাম। তারপর দেখব যে আমাদের এই যে প্যাটার্ন লকটি দিয়েছি লকটি পড়েছে কি না। দেখেন আমাদের লকটি কিন্তু পড়েছে। এবার আমরা নেক্সট এখান থেকে স্কিপ দিলাম, ইউএস নাও। এবার এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমরা ফোনে স্ক্রিন লক দিয়েছি, এই স্ক্রিন লকটিকে আমাদেরকে এবার ভেরিফিকেশন করতে হবে। তো তার জন্য আমরা একটি এখানে ওয়াইফাই কানেক্ট করে নিব। তো আমরা এখানে একটু ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাই কানেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব, ডন্ট কপিতে ক্লিক করতে হবে। এবার আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে ভেরিফাই করে আমরা কিন্তু ফোনটির সরাসরি হোম স্ক্রিনে চলে যেতে পারবো। তো দেখেন আমরা এবার এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি ভেরিফিকেশন করলাম। এবার কিন্তু আমরা সরাসরি আমাদের হোম স্ক্রিনে চলে যেতে পারবো। আপনাদের যদি এবার লক পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবেই প্রথমে একটি স্ক্রিন লক দিয়ে নেবেন, তারপরে ওয়াইফাই সিলেক্ট করে আপনারা কিন্তু এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন। অতিরিক্ত যদি সময় বেশি লাগে সেক্ষেত্রে কি আমি একটু স্কিপ করে নিই, তাছাড়া স্কিপ করি না। তো দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু হোম স্ক্রিনে চলে গিয়েছে। আমি কিন্তু এখানে অন্য কোনো অপশানই কিন্তু ব্যবহার করি নাই, ওইভাবেই করেছি। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, যেহেতু লক আপনাদের দেওয়াই হয়ে গেছে সেক্ষেত্রে ভেরিফাই যদি আপনাদের গুগল সার্ভার ইরোরও দেখায়, আপনারা ব্যাক করে জাস্ট ওয়াইফাই অপশান থেকে স্কিপ করবেন। স্কিপ করে আপনারা নেক্সট করে দিলেই আপনাদের কিন্তু সরাসরি হোম স্ক্রিনে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে।